আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা নানি বাড়িতে যাচ্ছি। আমার মা, আমার বোন আর আমি। আজকে সবাই মিলে একসাথে হব। নানি বাড়িতে কে কে যেতে ভালোবাসেন? আমার তো ভীষণ ভালো লাগে নানি বাড়িতে যেতে। তো এই তো আমরা রাস্তার মধ্যে। আজকে আমার বড় আন্টিরা, ছোট আন্টিরাও আসবে। সবাই একসাথে হব, অনেক আনন্দ হবে। তো এই তো আমরা চলে এসেছি। নানি বাড়িতে আসতে আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা সময় লাগে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর সবাই হাঁটছিল, আমি পিছন থেকে ভিডিও করছিলাম। এই তো আমার নানি সবার জন্য দাঁড়ায় আসছে রাস্তার উপরে। তো চলে এসেছি নানি বাড়িতে। তো এসেই আমার মা দেখছি মুরগি পরিষ্কার করতে লেগে গেছে। মুরগি পরিষ্কার করবে এবং কেটে ফেলবে। আর প্রচণ্ড গরম পড়ছিল। এদিকে রান্না করবে কে? রান্নাটা আমিই করব আজকে, কারণ প্রচণ্ড গরম পড়ছিল। তাই বলছি যে আমি আজকে রান্না করি। আর মাটির চুলায় রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন। এই তো প্রথমে ডাল রান্না করছি। ডাল রান্না করব, আরও অনেক কিছু রান্না করব। মুরগির মাংস, গরুর মাংস রান্না করব। আজকে একটু বেশি বেশি রান্না করব, কারণ আজকে সবাই একসাথে খাবো। আর এই তো মুরগির মাংসটা আমরা রেডি করে নিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে বসাবো। তো সব এক এক করে মশলা দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। আজকে আমি রান্না করব, তাই আমি আমার মনের মতো করে রান্না করব, যেভাবে খুশি সেভাবে। তো এই তো মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেজপাতা, দারচিনি দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে মাংসগুলো ঢেলে দেব। আরও রান্না বাকি আছে। আসলে এত গরম পড়ছিল যে রান্না করতে অনেক বিরক্ত লাগছিল, তারপরেও ভালো লাগছিল। অনেক দিন পর মাটির চুলায় রান্না করতেছি। আর মাটির চুলায় রান্না করলে খেতেও বেশ ভালো লাগে, স্বাদটাই অন্যরকম হয়। তো এই তো কষিয়ে নিলাম। এবার একটু পানি দিয়ে ঢেকে দেব। তারপর সিদ্ধ হয়ে গেলে বেশি করে ঝোল দিয়ে দেব। তো এই তো হয়ে গেছে। তো এই তো গরুর মাংস মাখিয়ে রেখেছিলাম, এবার গরুর মাংসটাও রান্না করে নেব। এক এক করে সব রান্না করে নিয়েছি। তো এই তো দেখুন গরুর মাংসর যা স্মেল আসছে, ভীষণ ভালো লাগছে। তো রান্না করতে করতে অনেক গরম লেগে গেছে, তাই একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি খালাতো বোনরা খেলাধুলা করছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ। আল্লাহ হাফেজ।